পূর্ণাময়ী পর্ব ২৪। পূর্ণা ছুটতে ছুটতে অন্য এক গলিতে চলে যায়। অন্য পাশ থেকে এক ছেলে, বয়স আনুমানিক ২৪ কি ২৫, গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি, চুল কোঁকড়ানো, শরীরে ছেঁড়া এক লাল রঙের সোয়েটার, ঘাটের পূর্ণার ফেলে আসা ব্যাগ নিয়ে হেরে দূরে হাঁটছে। পূর্ণা ছুটে গিয়ে ব্যাগটা টেনে ধরে বলল, এটা আমার ব্যাগ। ছেলেটা বলল, তুমি কে? তুমি কে? পূর্ণা। ছেলেটা পূর্ণার হাত শক্ত করে ধরে টেনে হাঁটা শুরু করে বলল, তোমাকে আমার সাথে যেতে হবে, তোমাকে নিয়ে যেতে হবে। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনার সাথে কোথায় যাব? ছাড়ুন আমাকে। ছেলেটা কথা না বলে ব্যাগ নিয়ে জুড়ে হাঁটা শুরু করলো। পূর্ণা তার পিছন পিছন ছুটতে থাকে। আমার ব্যাগ দিন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে বলল, তোমাকে নিয়ে যেতে হবে, তোমার গন্তব্য, তোমাকে নিয়ে যেতে হবে, আমার সাথে চলো, আমার সাথে চলো। পূর্ণা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। সে একই কথা দুইবার করে বলছে, তাহলে কি সে পাগল? পূর্ণা বলল, আপনার নাম কি? ছেলেটা হাঁটতে হাঁটতে জবাব দিল, পাগল শিমুল। পূর্ণা থমকে দাঁড়ায়। আমি তাকে মনে মনে পাগল বললাম, সে কি বুঝে গেল? আবার জিজ্ঞেস করে, সত্যি বলুন, আপনার নাম কি? পাগল শিমুল, সবাই বলে। এতক্ষণে বুঝতে পারল পূর্ণা তার নাম শিমুল। একই কথা দুইবার বলায় তাকে সবাই পাগল শিমুল বলে। কেন জানি মনে হচ্ছে তাকে বিশ্বাস করা যায়, তাই তার সাথে এগিয়ে যায় পূর্ণা। হাঁটতে হাঁটতে এক বিশাল দেয়ালের সামনে এসে দাঁড়ায়। দরজা একজন পাহারাদার দাঁড়িয়ে আছে। সে দরজা খুলে দেয়। ভিতরে ঢুকতে দেখে ২ তলা বিশিষ্ট এক বিল্ডিং। বাহিরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। নিচে ৫টা বিশাল কক্ষ। শিমুল সিঁড়ি বেয়ে উপরে উঠে পূর্ণা ও তার সাথে যায়। বিশাল এক বারান্দা। উপরে উঠে শেষ কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। সে দরজায় এক টোকা মেরে ভিতরে যায়। মিনিট কয়েক অপেক্ষার পর শিমুল ও পূর্ণা ভিতরে যায়। বিশাল এক সিংহাসনের মতো চেয়ারে বসে আছে এক সুন্দরী মহিলা। বয়স ৩০ পেরিয়ে গেছে হয়তো, কিন্তু তার সৌন্দর্যে তার বয়স বোঝা যায় না। লম্বা সিল্কি চুল সোজা সিঁথি করে দুই পাশে রেখেছে। পরনে কালো পায়রা সাদা শাড়ি। এক পা সিংহাসনে তুলে হেলান দিয়ে এক হাতে হুক্কা মানে সীসা টানছে। পূর্ণা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই তাহলে আইসে খালা, রিদমের বর্ণনা সব মিলে গেছে। শুনেছি তার এইখানে বেশ দাপট। সে একাই ১০ জন পুরুষের সমান। তার এক কথাই সব ঠিক হয়ে যায়। হাতের ইশারা দিয়ে পূর্ণাকে নিকাব খুলতে বলল। পূর্ণা নিকাব খুলতে আইসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। হাতে থাকা সীসাটা মাটিতে পড়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে নিরুপমা বলে পূর্ণাকে জড়িয়ে ধরে। পূর্ণা তার মধ্যে এক অদ্ভুত সুগন্ধ পাচ্ছে। এই গ্লান সে আগে পায়নি। হয়তো মায়েদের গ্লান এমনই হয়। তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণা। লোকে বলে মায়ের পরে খালারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। খালার মধ্যে মাকে পাওয়া যায়। আইসে পূর্ণার গালে হাত দিয়ে আদর করে। এখন থেকে তুই আমার সাথে এই ঘরেই থাকবি। নূর মানে আয়েশের সহকারী, তুই সবসময় পূর্ণার সাথে থাকবি। বিশাল এক পুরনো নকশা করা প্রাচীর। দরজা পেরিয়ে কাঠের সুপারি গাছের বাগান। মিনিট কয়েক হাঁটলে এক নকশা করা ২ তলা বিশিষ্ট জমিদার বাড়ি। কিন্তু দেয়ালে চোখে পড়বে এ বাড়ির নাম চৌধুরী ভিলা। ফেরজাদ চৌধুরী এ বাড়ির প্রধান। স্বাস্থ্যবান, লম্বা, উজ্জ্বল, ফর্সা, মুখে লাল মেহেদি লাগানো দাড়ি। ধর্মপ্রিয় এক মানুষ। সবসময় সাদা রঙের পাঞ্জাবি, হাতে তাসবিহ, মাথায় টুপি পরে। সত্য ন্যায়ের পথে চলে। সব কিছুই তার কথা মতো চলে। তার এক কথাই সবাই শুনে। তার স্ত্রী আসমা তাকে ভীষণ ভয় পায়। শোনা যায় ফেরজাদ সাহেবের পূর্বপুরুষ জমিদার ছিলেন। তাদের স্মৃতিতে এ বাড়ি মেরামত করেনি, শুধু বাড়ির নামটাই চেঞ্জ করেছে। সময় দুপুর ২টা। তার কড়া নির্দেশ, সবাইকে ২টার মধ্যে খাবার টেবিলে হাজির থাকতে হবে। ১ মিনিট এদিক সেদিক হওয়া যাবে না। টেবিলে সব খাবার পরিপাটি করে সাজানো হয়েছে। তার বড় ছেলে আজমির ডান পাশে চেয়ারে বসে আছে। দেখতে ফর্সা, উচ্চতা, লম্বা।
কপালে একটা কাটা দাগ রয়েছে। পাশে ছোট ছেলে হাসান, দেখতে খাটো, গায়ের রং কালো, চেহারা গোলাকার, মায়াবী। ফেরজাদ চৌধুরী খাবার ঘরে প্রবেশ করে আসমা তার চেয়ারের টেনে তাকে বসতে দেয়। হাত থেকে তসবিহ টেবিলে রাখতে রাখতে বলল, সবাই কি সময়সূচি ভুলে গেছে? আমি কোনো অনিয়ম চাই না। আসমা ভয়ে ভয়ে উত্তর দিল, সব তো ঠিক আছে। ফেরজাদ আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক ভুল কি তোমার কাছ থেকে শিখবো আমি? বলতে বলতে বিসমিল্লাহ বলে খাবার মুখে নিলেন। আজমির খাবার মুখে নিলে ফেরজাদ তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে ওঠে, উচ্চ কণ্ঠে বলল, আসমা, 25 বছর ধরে কি শিক্ষা দিচ্ছ ছেলেদের? খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, ভুলে গেছ? আর ভুল হবে না বাবা, বলল আজমির। আসমা, তুমি বসো, খেয়ে নাও। ঠিক আছে। বয়ে বয়ে বসলো আসমা। মাহি কোথায় হাসান? জানি না বাবা। তোমার ভাই কোথায় আছে তা জানো না? এই কথা যেন আর না শুনি। ঠিক আছে বাবা। আসমা, মাহিকে বলে দিবে কাল থেকে সময় মতো যেন সবাইকে টেবিলে দেখি। আচ্ছা। তোমাদের ব্যবসার কী অবস্থা? ভালো বাবা, একসাথে উত্তর দিল আজমির ও হাসান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ফেরজাদ, আলহামদুলিল্লাহ বলতে হয়। তারা মাথা নত করে, মনে থাকবে বাবা। চারদিকে ঘেরা ইট পাথরের শহরে অনাথ পরিচয়হীন পথশিশুদের নিজের বাড়ি হয়ে ওঠে এই আইসে আশ্রয় কেন্দ্র। নবজাতক থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত তাদের দায়িত্ব নেয় আইসে। ছোট বড় সবাই তাকে আইসে খালা বলেই ডাকে। 3 দিন হয়ে গেছে নিজের গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছে পূর্ণা। বাবা ও ভাই বোনদের জন্য মন খারাপ থাকলেও এই শহরে ভালোই মানিয়ে নিয়েছে। এই ছোট বাচ্চাদের দেখাশোনা, তাদের কোলাহল, পরক্ষণে মন ভালো হয়ে যায়। শিমুলের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে। পূর্ণাকে সবসময় সাহায্য করছে, নিজের আপন বোনের মতোই যত্ন নিচ্ছে। সারাক্ষণ দুইজন একসাথেই থাকছে। শিমুল 4 বছর বয়স থেকে এই নিবাসে বড় হয়েছে। শিমুলকে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে পাঠিয়েছে পূর্ণা। আইসে জরুরি দরকারে নূরকে সাথে নিয়ে বের হয়েছে। পূর্ণা আইসের ঘরে একা আছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, দমকা হাওয়া বইছে। জানালার পর্দা উঠছে। পূর্ণা জানালা বন্ধ করতে দেখতে পায় সে সুদর্শন যুবক সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরতলায় এগিয়ে আসছে। পূর্ণা দৌড়ে দরজা বন্ধ করতে যায়, তার আগে এই ছেলেটা দরজার সামনে এসে দাঁড়ায়। পর্দা দেয়া ছিল তাই পূর্ণাকে দেখতে পায়নি। বড় ঘুমটা দিয়ে পূর্ণা ঘুরে যায়। পর্দা বাতাসে উঠছে। পূর্ণা বুক দরফর করে কাঁপছে, হাত মুখ ঘামছে। মনে মনে ভাবছে, সে কি আমাকে চিনে ফেললো? আমাকে কি মেরে ফেলতে এসেছে? সাক্ষী সরাতে ছেলেটা কয়েকবার ভেতরে তাকালো, কিন্তু পর্দা উড়ার জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না। ছেলেটা বলল, শুনছেন আয়েশা খালা কি ভিতরে আছে? পূর্ণা চুপ করে আছে। ছেলেটা আবার বলল, এই যে আপনাকে বলছি, আপনি কি বোবা নাকি বয়রা? পূর্ণা মিনমিন স্বরে জবাব দিল, আয়েশা খালা নেই। পূর্ণা কণ্ঠ শুনে হৃদস্পন্দন থমকে গেল তার। ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে অট্টহাসি হেসে বলল, তাহলে তো বুবা না। এতক্ষণ ধরে চুপ করার অভিনয় করেছিলেন নাকি? পূর্ণ ক্ষুদ্র স্বরে বলল, এখানে কেন এসেছেন? আপনাকে দেখতে। রসিকতা করবেন না। আরে রাগ করছেন কেন? আমি আয়েশা খালার সাথে দেখা করতে এসেছি। উনি নেই। আসলে বলবো, এখন চলে যান। এত সুন্দর গলার স্বর। আপনার নাম কি জানতে পারি? আমার নাম জানতে হবে না। আপনার পরিচয় বলে যান, আমি খালাকে জানিয়ে দিব। আমি মাহি বিন চৌধুরী। মাহি পর্দা সরানোর জন্য হাত বাড়ায়, কিন্তু কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে চলে যায়। পূর্ণা জানালার পাশে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে থাকে। মাহি সদর দরজার সামনে গিয়ে পিছনে ঘুরে আইসে ঘরে জানালার দিকে তাকায়। পর্দায় আড়ালে সরে যায় পূর্ণা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাহি চলে যায়। চলবে। মরিয়ম মেঘলা লেখিকার নাম।